আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন কয়েকটা মসজিদে ইমামতি করেছিলাম আলহামদুলিল্লাহ, এবং পাশাপাশি শিক্ষকতাও করেছিলাম। তো আমার ইমামতের লাইফে কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো এরকম যে যে সমস্ত মসজিদগুলোতে, যে সমস্ত গ্রামগঞ্জে যে সমস্ত মসজিদগুলো আছে, টাউন অঞ্চলের কথা আলাদা, হিসাব একটা আলাদা, কিন্তু গ্রামগঞ্জে যে সমস্ত মসজিদ আছে ইমাম সাহেবদের হাদিয়া দিয়ে থাকেন 5,000, 6,000, 8,000, 10,000। তো এই সমস্ত গ্রামগঞ্জে মসজিদগুলোতে উম, একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে এরকম যে ইমাম সাহেবদের যে সমস্ত মুসল্লিরা থাকে, এই মুসল্লিরা তিনভাবে বিভক্ত হয়ে যায় ইমাম সাহেবদের সাথে। তো মুসল্লিরা তিনভাবে বিভক্ত হওয়ার 3 নাম্বার যেই ক্যাটাগরি যে মুসল্লি থাকে, তারা শুধুই মাত্র ইমাম সাহেবের দোষ খুঁজতে থাকে। ইমাম সাহেব কী করলো কি না করলো, ইমাম সাহেব যাই করুক তাদের কাছে সেই ইমাম সাহেব দোষী। অর্থাৎ ইমাম সাহেব ভালো কাজ করলেও সে দোষী, খারাপ কাজ করলেও সে দোষী। অর্থাৎ সর্বসময় ওই 3 শ্রেণীর লোকেরা শুধু ইমাম সাহেবের দোষ খুঁজতে থাকে। এরপর আসেন 2 নম্বর শ্রেণী। 2 নম্বর শ্রেণীর লোকেরা ইমাম সাহেব নামাজ কালাম পড়াচ্ছে খুব ভালো, খুবই ভালো, কিন্তু হঠাৎ কোনো কারণবশত ইমাম সাহেব কোনো এক ওয়াক্ত নামাজ বাদ দিয়েছে বা ছুটি গিয়েছে, তো ইমাম সাহেব খারাপ হয়ে গিয়েছে। ওই 2 নম্বর শ্রেণীর লোক কী করে, ইমাম সাহেবের সামনে খুব ভালো, খুব তারিফ করে, খুব সম্মান করে, কিন্তু ইমাম সাহেবের আড়ালে গীবত করে বেড়ায়। অর্থাৎ ইমাম সাহেবের যে ভালো কাজগুলো আছে সেগুলো কী করে, অপরের মাঝে অপপ্রচার করে বেড়ায়। এ হচ্ছে 2 নম্বর শ্রেণীর লোক। আর যারা 1 নম্বর শ্রেণীর লোক আমার লাইফে পেয়েছি আলহামদুলিল্লাহ, এখনও তারা খোঁজখবর নেয়, আমিও খোঁজখবর নেই, ভালো সম্পর্ক আজীবন থাকবে ইনশাল্লাহ। এই ভালোবাসা আল্লাহর জন্য। তা 1 নম্বর শ্রেণীর লোক তারাই, মানে ইমাম সাহেবের সর্বসময় খোঁজখবর নিবে, ইমাম সাহেব খাইলো কি না খাইলো সর্বসময় তারা খোঁজ নিবে। অর্থাৎ ইমাম সাহেবকে তারা বন্ধু মনে করে, ভাই মনে করে। আর এই 1 নম্বর শ্রেণীর লোকেরা ইমাম সাহেবের সাথে আজীবন সম্পর্ক রেখেই যায়, সম্পর্ক আজীবন থাকবেই আলহামদুলিল্লাহ। তো আপনার মসজিদে আপনার ইমাম সাহেব অবশ্যই সম্মানিত, তাকে সম্মানের চোখে দেখা উচিত। যে সমস্ত কমিটিরা আছেন তারা খেয়াল রাখে ইমাম সাহেবের বেতন ঠিকমতো পেল কি না। যে সমস্ত মুসল্লিরা আছেন তারা এই জিনিসটা খেয়াল রাখা উচিত, কারণ ইমাম সাহেবরা বাড়ি ঘর দোর ছেড়ে আপনার মসজিদের দায়িত্ব পালন করতেছে, দিনই কাজ করতেছে, তাদেরকে দিনই কাজ করতেছে। তো তাকে সহযোগিতা করা যেভাবে পারেন, আপনি চাইলেই শিখতে পারেন, তাকে শিখাইতেও পারেন, কোনো সমস্যা নেই। আপনি শিখতে পারেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে, ইসলামিক যে প্রথা আছে, যে নিয়ম আছে, ইসলামিক যে নিয়মকানুনগুলো আছে ওইগুলো শিখতে পারেন। অবশ্যই ইনশাল্লাহ কামিয়াবি হবেন। আর ইনশাল্লাহ ইমাম সাহেবের মন থেকে ইনশাল্লাহ দোয়া পাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।